আমি এখন যাব নিউ মার্কেটে, তো তার জন্য রেডি হয়ে গেছি। কিছু কালেকশনও তোমাদের সাথে শেয়ার করব, আর কিছু একটা স্ট্রিটের খোঁজ আমি নিজেও পেয়েছি আগের দিন গিয়ে। আর তাছাড়া আমার সাথে যাচ্ছে পাপা কিপারি। পাপা কিপারিটা কে তোমরা তো একটু পরে দেখতেই পাবে। আর এছাড়া গিয়ে দেখা হচ্ছে আবার নিউ মার্কেটে, কারণ আমি জার্নি দেখিয়ে তোমাদেরকে বোর করতে একদমই চাইছি না। তো চলো আগে যাওয়া যাক। হয়েছে রে, চল। হয় না, এখন চলে এসেছি নিউ মার্কেট, আর এখান থেকে অলরেডি আমরা কিনেওছি। চলো বাকিটা দেখতে থাকি। চল। আমি স্ক্যাম করে যাচ্ছি। হ্যাঁ, স্ক্যাম হচ্ছিল তোর সাথে, আমি না থাকলেই স্ক্যাম হয়ে যেত। আর 200টা না 150টা বলছিল যে 250, আলাদাই মানুষজন। মানে কুর্তির দাম 150, ও টাকা দিয়ে দিয়েছিল 250। আমি না থাকলেই ওর সাথে স্ক্যাম হয়ে যেত। এখানে না 150 করে বেশ সুন্দর সুন্দর কুর্তি আছে, আর কোয়ালিটিটাও খুব খারাপ না। ডেলি ওয়্যারের জন্য সামারের টাইমে অনেকই ভালো, বাট একদমই ওরা ইউটিউবের জন্য ভিডিও অ্যালাউ করছিল না, তাই জন্য কালেকশন দেখাতে তোমাদের সাথে আমি পারলাম না। বাট কালেকশন গুলো ভালোই আছে। আর এই যে দোকানটা একদমই পাশে, এই দোকানটাতেও না প্রচুর কালেকশন ছিল। এখানে সবই প্রায় 200 থেকে 300-র মধ্যে, আর 3 পিস ছিল 400। আর কোয়ালিটিও দাম অনুযায়ী খুব খারাপ নয়। আর লোকেশনটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আইনক্স, মানে আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি। আইনক্স থেকে লেফট হ্যান্ডে এগিয়ে আসলেই তোমরা এই দোকানগুলো পেয়ে যাবে, এই স্ট্রিটটাতেই রয়েছে। আর তাছাড়াও তোমরা যদি আরো ভালো লোকেশন দেখতে চাও, ওই যে তোমরা দেখতে পাচ্ছ স্প্ল্যানেড গেট নাম্বার 4, ঠিক রাস্তার অপোজিটে। তো এবার যাবো আরো শপিং করতে। ওই গেটটার দিকে যাব, 6 নম্বর গেটের দিকে। কি 200 টাকা করে। এই কুর্তিগুলোর সাথে ওই কুর্তিগুলোর 50 টাকা ডিফারেন্স থাকলেও কোয়ালিটি ডিফারেন্স কিন্তু আছে। এগুলো সব থ্রি কোয়ার্টার স্লিভ, আর এখানে ইয়েও রয়েছে, স্লিভলেসও রয়েছে। এই যে এত কালেকশন। মেট্রো গেট দেখা, মেট্রো গেট এর একদমই পাশে, রোডের পাশে দোকানটা। দোকানের নাম থেকে শুরু করে ফোন নাম্বার, অ্যাড্রেস সবটাই দেওয়া থাকলো, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখো। ওটা একবার পর, ওটা একবার পর, ওটার সাথে ভালো লাগবে ওটা, ঠিক আছে? হ্যাঁ, এটা তো দুটোর সাথেই যাবে। এটা কুর্তি জিন্স দুটোর সাথেই যাবে। এটা তো হ্যাঁ, এটা কুর্তি আর জিন্স দুটোর সাথেই যাচ্ছে। এই যে, কিন্তু এই জিনিসটা একটু ইউনিক আর একটু স্টাইলিশ লাগছে। এই যে এই পিঙ্কটা, এটাই নে, এটা হাতে রাখ। এটা একটা ভালো লাগছে, যেটা সিলভারের উপরে আছে। যথেষ্ট কনফিউশন সিলভার আর গোল্ডেন নিয়ে, যে এটা আর ওর মুখে কিন্তু দুটোই মানাচ্ছে। হ্যাঁ, আর এটাও ভালো লাগছে। তো আমি কোনটা না আমি বুঝতেই পারছি না, দুটোই নিয়ে না, মানে চুড়িদার পরলেও যে ভালো লাগবে, কোনটা ভালো লাগবে, এটা না এটা গোল্ডেন যদি রং সাথে আমি কিছু বলছি আপনাকে দিদি, দেখো আপনি কোনটা নেব বুঝতে পারছি না। তো এখন আমরা অনেক কিছু কিনেছি, এই যে আমাদের, হ্যাঁ, আর আমরা সানগ্লাসও নিয়েছি। ওভার সাইজ আছে, ব্যাক প্রিন্টেড না। এই ফুটের উপরে যে দোকানগুলো আছে না, এইখানকার কালেকশনও কিন্তু বেশ ভালো থাকে, আর তাছাড়া কোয়ালিটি কিন্তু খুব খারাপ থাকে না। এই টি শার্ট গুলো ছিল 200 করে। এই যে তোমাদেরকে লোকেশন দেখিয়ে দিলাম, ট্রেন্ডস এর একদমই সামনে। রোদে তেতে পড়ে পুরো অবস্থা টাইট হয়ে যাচ্ছে, প্রচুর গরম হয়ে যাচ্ছে। আর এছাড়া কি কি কিনলাম সেগুলো তো বাড়ি গিয়ে দেখাবোই। আলাদা করে অনেক ব্লগ, মানে অনেক কিছু দেখাতে পারলাম না। এখন আমরা খাচ্ছি ফুচকা, আর ওরও খেতে চাইছিল না। আমি বললাম যে গরম হয়েছে তো কি হয়েছে, ফুচকা তো খাওয়াই যায়। গরমের মধ্যে কেউ ফুচকা খায়? কিছু আমি খেতাম, হ্যাঁ খাবো, সেটাও খাবো, আমি খেতাম, পরে খেতাম। তো এখন এটা খাওয়া হোক। হ্যাঁ, খাওয়ার মধ্যে এখন খাচ্ছি ফুচকা, বেরিয়ে ফার্স্ট এটাই খাচ্ছি। তো অবাক হয়ে গেলাম যতক্ষণ আমরা কিছু খেলাম না কেন। হ্যাঁ, ওই আমরা বেরিয়ে সবার আগে খাই, সেটাই সবার আগে আমাকে দিয়েছে। যাও বাবু যাও, তোমার তো আমরা অনেক কিছু কিনে নিয়েছি। কিনে নেওয়ার পর এখন আছি ওয়াউমোর সামনে। তো ওয়েডনেসডে ওদের একটা অফার চলে, আমি যেটাতে কোলাবোরেশনও করেছিলাম, ওটা যদি এখন অ্যাভেলেবেল থাকে তাহলে নেবো, ওটাই খাবো। তা নাহলে নীললজ্জের মতন এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছু ট্রাই করবো। আমরা যেটা বলছিলাম ঢোকার আগে, সেটা আমরা পেয়েছি, তো অর্ডার দিয়েছি, আসছে। এখানে বার্গার মিলও আছে, 1 পিস পেরি পেরি চিকেন গ্রিল বার্গার। তো আমি ফ্রাইড উইংস, এই হচ্ছে 1 পেপসি ফাউন্টেন। ও শোনাচ্ছে তোমাদেরকে যে এখানে কি কি পাওয়া যায়। আচ্ছা, 1 একটা আছে 1 পিস তন্দুরি চিকেন গ্রিল বার্গার, আর তার সাথে আছে খাওয়াবি। সো গাইস, আমাদের বাকেট চলে এসছে, এখন খাওয়া স্টার্ট করবো।
তো এখন যাবো আবার হাতিবাগানে, কারণ একটা জিনিস নেওয়ার আছে, আর ওই পার্টিকুলার দোকানটা থেকে নিতে হবে, কারণ ওই দোকানের জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, খুব রিজনেবল প্রাইসের মধ্যেও থাকে, তো তাই জন্য। আর এখন তাই জন্য যাবো, কি আর নড়তে পারছি না আমরা। আমি তো নড়তে পারছি গাইস। আমাকে বলেছিল আগে ফুচকাটাই বলেছিলাম না খেতে, হাতিবাগানে গিয়ে ওই গন্ধটা ফুচকা খাবো, কিন্তু না আলতু ফালতু কাণ্ড, তো তার জন্য আর কি আর বলবো, এখন যাবো চল। এগুলো সব 30 আর এগুলো 100, হ্যাঁ এগুলো 100 আর এগুলোও মনে হয় 100, হ্যাঁ এগুলো 100, এগুলো সব 30। তোমাদেরকে এক ঝলক কালেকশন গুলো দেখিয়ে দিই। সত্যি কথা বলতে গেলে 30 টাকায় এগুলো একদম ওয়ার্থ ইট থাকে, মানে সত্যি খুবই ভালো। আর তাছাড়া বেশ সুন্দর সুন্দর আউটফিটের সাথে এগুলো পেয়ারও করা যায়। আমার ইচ্ছা ছিল আগের দিন যে ব্যাগের কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আজকে খুব সুন্দর করে করব, কিন্তু এতটা রোদ তো একদমই পসিবল হচ্ছিল না, কারণ আমার একটু প্রবলেম আছে যে আমি রোদে বেশিক্ষণ থাকতে পারি না। অ্যালার্জি থেকে শুরু করে প্রেশার ফল্টেরও প্রবলেম আমার রয়েছে, তাই জন্য আর রিস্ক নিলাম না। অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আগের দিন যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম সেটা জাস্ট কিছুক্ষণের একটা ছিল। আসলে সেই দিন এসেছিলাম যে সামার কালেকশন শেয়ার করার জন্য, তাই আর ব্যাগের দিকে আলাদা করে ঝোঁক দিইনি। যে কটা করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। জানো তো এই ইয়াররিংটা নেওয়ার থেকে আমি কিন্তু নিজেকে খুব কষ্টে আটকেছি। খুব ইউনিক লেগেছিল ইয়াররিংটা, 100 রুপিস করে ছিল। আর এই ডিজাইনের ইয়াররিং আমার কাছে একটা আছে, একটু সিমিলার হয়ে যেত বলে আমি আর নিলাম না। আমাদের লোকাল মার্কেটে যদি এই ইয়াররিং নিতে যাই তাহলে তো 400-500 টাকা পড়েই যাবে। 500 যদি আমি বেশি বলে ফেলি, 400 টাকা তো পড়বেই ফর শিওর একদম। এই ইয়াররিংটা আমার কাছে রয়েছে, ইভেন রূপসার কাছেও আছে এই সেম ইয়াররিং। নিউ মার্কেটে কিন্তু ওয়াচ কালেকশন দারুণ রয়েছে। যদি তোমার বার্গেনিং স্কিল খুব ভালো হয় তাহলে এই ওয়াচ গুলো 100 টাকা অব্দিও তোমরা পেয়ে যাবে। দাম 200-300 বলতেই পারে, কিন্তু তুমি 100 থেকে 120, বড় জোর 150-র মধ্যে নাপিয়ে নিতে পারবে। অনেক ট্রেন্ডি ট্রেন্ডি কালেকশন এখানে রয়েছে। এবার চলো হাতিবাগান যাওয়া যাক। তো গাইস আমরা এখন আছি হাতিবাগান, মানে যাবো শ্যামবাজারে। শ্যামবাজার মেট্রো দিয়ে এখন বেরোচ্ছি। এবারে রূপসার এখন হালুয়াটা টাইট হবে। কেন কথাটা বললাম তোমরা কমেন্টে জানিও তো, কেন চল হালুয়াটা টাইট হবে, তারা দেখতে পাচ্ছি চল। যারা শ্যামবাজার দিয়ে যাতায়াত করে তারা কিন্তু ভালো করেই বুঝতে পারছে কথাটা কেন বলছি। এই যে হয়ে গেল, আর উঠতে পারছে না মহারানী। এখন চলে এসেছি শ্যামবাজার। শ্যামবাজার মেট্রোতে নেবে এখন যাচ্ছি, যেটা কিনবো বলে নেমেছি সেটাই। ও এখন আমার বার্গেনিং স্কিলের বসে দিচ্ছে ওর মাকে। এই গোপুর জামা নিবি বলছিলি? বড় গোপুর জানি এরকম নিচ্ছে। এগুলো কত করে? ঠিক আছে রাখো। গোপুর জন্য টোটাল 3টে জামা নেওয়া হয়েছিল। সত্যি খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে। এগুলোকে আই গেস বাবা স্যুট বা এরকম কিছু একটা বলছিল, আমি ঠিক জানি না। খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। 3টে জামা নিয়েছিল 100 রুপিস। তো আমরা আবার ফুচকা খেতে চলে এসেছি, গন্ধরাজ ফুচকা হাতিবাগানের। ওর ইচ্ছা ছিল না, বাট আমার ইচ্ছা ছিল। কি করে ইচ্ছাটা থাকবে, আমাকে অত কিছু পোষানো হয়েছে, তারপরে আবার বলছে যে এখান থেকে ফুচকা হবে। কোনো মানে আমি বলেই ভুল কাজ করেছি, দেখেও আমি দেখালাম, কোন কারণে যে দেখালাম ভগবানই জানে। এই দোকানের ওড়নার কালেকশন গুলো তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। না না ওটা না, এই যে এটার থেকে একটু হালকা, কিন্তু এই ডিজাইন না, অন্য একটু ডিজাইন ভালো। এগুলো আমাদের বুঝতে দেয়। আমি হাঁপিয়ে গেছি। আমিও। মা যখন বললি তখন এইটা বেশি ভালো লাগে। আমি তো বললাম তো এটা না। তো গাইস এখন আমরা আছি ট্রেনে। আমরা এতটাই এক্সস্টেড হয়ে গেছিলাম যে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তাই জন্য ট্রেনে বসে হঠাৎ করে রূপসা ব্লগটা স্টার্ট করলো। আর তখনই আমার মাথায় আসলো যে হ্যাঁ তোমাদের জন্য তো একটা ব্লগ আমি শুট করছিলাম, কিন্তু ভুলে গেছি। তো পুরো এক্সস্টেড, মানে মুখ দেখেও তোমরা বুঝতে পারছো আই গেস, কারণ এতটা রোদ ছিল, লাইক পুরো ঝলসেই গেছি। আর আমাদের হাসির রিজন এখানে কোনো আননেসেসারি কারণে, কারণ আমরা কোনো ভালো রিজনে হাসি না। সো এখন চলে এসেছি বাড়িতে, আর মানে ওদের বাড়িতেই আছি নৈহাটিতে। কী কী কিনলাম সেটা কালকে মানে পরের ব্লগে আর কি দেবো, আর আলাদা করে একটা হল ভিডিও আমি দিয়ে দেবো। তো আর ব্লগটা কন্টিনিউ করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। আর এখন খাচ্ছি আমরা চানা।
যে চানা, তো চানা না ছোলা, এটা ছোলা, হ্যাঁ ছোলা। তো এই এখন আজকের মতো দিন শেষ, পুরো এক্সহস্টেড হয়ে গেছি, মুখ টুক ধুয়ে যেন একটু শান্তি পেলাম। আর এই যে কিছু আমি কিনেছি, যা কিছু এখানে আছে আরও আছে, তো এখানে ব্লগটা এন্ড করছি। টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে কি কি কিনলাম সেই ভিডিও নিয়ে, মানে হল ভিডিওতে। টাটা।